এই ফাঁড়া হলো জায়েজ, আর আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই, খবরদার। এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? সাহাবায়ে কেরামদের চরিত্র এমন, তারা কারো কাছে কখনো হাত পাততেন না, নিজের প্রয়োজনটা করে বলতেন না। বিশেষ করে এই ফিনান্সিয়াল নিডসগুলো, এগুলি তারা কারো কাছে বলতেন না। এরপরে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন, হেঁটে যাচ্ছিলেন, তখনও তাকে আরেকটা আয়াত জিজ্ঞেস করলেন, ওমর আপনি এই আয়াতের ব্যাপারে আপনি কি বলেন, আপনার মন্তব্য কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার মতন করে সেই তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি চলে গেলেন। তিনিও তার প্রয়োজনটা অনুভব করলেন না, বুঝতে পারলেন না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হেঁটে যাচ্ছেন। রসুল তার চেহারা দেখেই বুঝতে ফেলছেন যে আবু হুরায়রা এখানে কেন বসেছে, কী উদ্দেশ্য তার। রসুল তো রসুল, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, ওঠো আবু হুরায়রা, চলো আমার সাথে আসো। আল্লাহ রসুল তাকে নিয়ে আসলেন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে দেখলেন এক পেয়ালা দুধ। রসুল জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এটা কোনো একজন সাহাবী বা কোনো একজন সাহাবিয়া এটা আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, এক পেয়ালা দুধ। আল্লাহ রসুল সেই দুধ নিয়ে আসলেন। নিয়ে এসে বলেন, আবু হুরায়রা, আসহাবে সুফার কে কে আছে সবাইকে ডাকো। আসহাবে সুফা মানে কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহার, তার পেছনে একটা জায়গা আছে আপনার 1 থেকে 1.5 ফিট উঁচু করা। যারা হজে গিয়েছেন দেখবেন ওই জায়গাটা, এটা হলো আহলে সুফার জায়গা। ওই জায়গায় গরিব সাহাবায়ে কেরাম তারা ওখানে বসে থাকতো, ওখান থেকে যেত না, তারা দিন শিখতো এবং তাদের কোনো ফ্যামিলি ছিল না, তাদের কোনো সয় সম্পত্তি ছিল না, হ্যাঁ, জীবন জীবিকার জন্য তেমন কোনো সম্পদ ছিল না, তারা ওখানে সবসময় বসে থাকতো, গরিব সাহাবি। আল্লাহর হাবিব বললেন, আসহাবে সুফার কারা আছে সবাইকে ডাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে বলছেন, আরে আমি কত কষ্টে আছি, আমি অভুক্ত আছি, আমি অনাহারে আছি, এতটুকু দুধ তো আমারই প্রয়োজন। রসুল আমাকে বাদ দিয়ে কেন আবার আহলে সুফার সবাইকে ডাকলেন? মনে মনে বলতেছেন, রসুল বলেছেন তো কিছু বলাও যায় না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে তিনি সবাইকে ডাকলেন। এরপরে আল্লাহ রসুল সবার হাতে পেয়ালাটা দিলেন, সবাই পান করলো। বলুন সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ, পেয়ালাটা কতটুকু হবে? সবাই পান করলেন। আর এই দুধের পরিমাণটা এতটুকু ছিল যে আবু হুরায়রা তিনি মনে করছেন এটা তার জন্য যথেষ্ট। তিনি সম্পূর্ণ পান করলে তার ক্ষুধাটা মোটামুটি নিবারণ হবে। কিন্তু যখন সবাই আসলেন, প্রত্যেকে পালাক্রমে এই পেয়ালা থেকে দুধ পান করে এবং সবাই পরিতৃপ্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পেলায় দুধ এখনও এতটুকু আছে। তখন রসুল বলেন, আনতা ওয়া আনা, তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, তাই না? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, ও আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পান করা শেষ। আল্লাহ রাসূল বলেন, তুমি আবার পান করো। আবার পান করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পান করা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি আবার পান করো। তিনি পান করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা ফোঁটাও আমি পান করতে পারবো না, আমার পেটে আর কোনো জায়গা নাই, আমি পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে গেছি। পেলায় এখনো দুধ রয়েছে। এরপরে বাকিটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এই যে রসুলের স্যাক্রিফাইস, কোরবানি, বাসায় সামান্য দুধ হাদিয়ে পেয়েছেন, সেই দুধটুকু কতজন মানুষকে নিয়ে রসুল খেয়েছেন। আল্লাহু আকবার। একজনই ক্ষুধায় রাস্তায় পড়ে আছেন, তাকেও খাওয়ালেন এবং আহলে সুফায় যারা আছেন তাদের সবাইকে রসুল খাওয়ালেন।